আসসালামু আলাইকুম, শাহিনা জান্নাত ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে একদম এই যে দেশি কচু শাক। একবারে গ্রাম্য স্টাইলে রান্না করে আপনাদের সাথে শেয়ার দেখাবো আর কি, যে কেমন করে আমরা রান্না করি গ্রামে আর কতটা মজা হয় খাইতে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। কালকে শাহিন অফিস থেকে আমাকে এতগুলো কচু নিয়ে আসছে, কচু শাক। কচুগুলা তো শুকিয়ে গেছে রে। কালকে হ্যাঁ। বন্ধুরা কালকে চাইছে খাইতে, কালকে নিয়ে এসে দিছি। তাছাড়া কচু থাকতেছে না, অফিসে আমার চাইতে নিয়ে চলে যাইতেছে গা। পরে আমি কালকে উঠায় একপাশে নষ্ট হয়ে গেছে, মানে এগুলো এটা নিচে ছিল দেখে এদিকে একটু টাটকা আর এদিকে একবার শুকিয়ে গেছে। তো থাক, যাই হোক। শুকাইলে সমস্যা নাই। হ্যাঁ, তো এটা খুলে দে। এ বান্দায় আছে, ওই অবস্থায় আছে। হ্যাঁ, খুলে দে। তো কচুর পাতাগুলো আগে কেটে নিতে হবে, একবার শুকায় অবস্থা শেষ। শুকে যাবে না, কালকে নিয়ে আসছি। কালকে বন্ধুরা অফিস থেকে 5টার দিকে বের হয়েছি, 5টার দিকে আসার সময় নিয়ে আসছি। হ্যাঁ, এই অবস্থা একদম দেশি কচু, এই যে কচুর ডাঁটিগুলো ফেলাবো না, কচুর ডাঁটিগুলো নিয়ে নিছি। একদম দেশি কচু। গলা ধরবে নাকি রে? গলা ধরলে সমস্যা নাই, লেবু দিব। ওষুধ আছে না? হ্যাঁ, গলা ধরার ওষুধ আছে বন্ধুরা। আপনারা টিপসটা ফলো করবেন, এই অনুযায়ী গলা ধরলে এইভাবে খাবেন, তাহলে আর গলা ধরবে না। দেখাবো আমরা ভিডিওতে। পুরোপুরি ভিডিও দেখেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। বাবু তরমুজের গাছ লাগাইছে, তরমুজ গাছ, ওখানে মরিচ গাছ। আর এই দিকে আমার এই মরিচ গাছগুলা কালকে শিল পড়ছে, কালকে গতকালকে 2 দিন হয়ে গেছে শিল পড়ছে। দেখেন শিল পড়ে গাছের অবস্থা দেখছেন কি অবস্থা হয়ে গেছে। শিল পড়ে মরিচগুলো আমার একবারে শেষ। ওই গাছটাও একবারে হেলে ফেল দিছিল, এই যে এই গাছটা একবারে হেলে গেছিল। শিল পড়ে একেবারে নষ্ট করে ফেলতেছে গাছগুলো আমার। ওই ছিল। আর এই যে ফুল গাছ, এখানে ফুল গাছটা উপর থেকে এদিকে উঠে আসছে। গাছে পানি দিতে হবে, গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই গাছে তো মরিচ খাইয়ে খাইয়ে শেষ। ছাদের অবস্থাও খুবই খারাপ বন্ধুরা। এখানে যে তরমুজের গাছ হচ্ছে, সব বাবু তরমুজ খায়, এখানে বিচি ফেলাই দিছে, সেই বিচি থেকে গাছ উঠে গেছে। এই গাছটা ভালো আছে, কিন্তু মরিচ দেখছেন বন্ধুরা, লাল একবারে টকটকা হয়ে আছে, একদম টকটকা লাল হয়ে আছে। কত সুন্দর এই গিয়ে আছে। তোমার কি কচু কাটা শেষ? হ্যাঁ, কচু কাটা শেষ হয়েছে। এখন পেঁয়াজে চলে গেছো? হ্যাঁ, পুরো এখানেই সব কেটে এখানে থেকেই উঠবে এক কাটাতে। একবারে উঠবো। দুইটা পেঁয়াজ তো নিয়েছি। বন্ধুরা, আমাদের রান্নার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আমরা সবার পাশে আছি ইনশাল্লাহ। কচু ঘাটি অনেক ভালো খাবার একটা। কচু ঘাটি রক্ত বলতে কি, কচু পরিষ্কার করে। ভর্তা। কেউ বলে ঘাটি, কেউ বলে ভর্তা। আমাদের উত্তরবঙ্গে বলে ভর্তা আছে, ভর্তা হচ্ছে শুধু পাতা নিতে পারবা। না, আমাদের দিকে হ্যাঁ, ঘাটি আমাদের বলে, হচ্ছে ভর্তা ঘাটি কয় না। বলি। আর এইদিকে ঢাকা শহরে তুমি যতই ঘাটি করো, মাছের মাথাতে করলেও কবে যে ভর্তা। কিন্তু ভর্তা আলাদা। আমি জানি না, দেখি যে এই ওই উত্তরবঙ্গের লোক, রংপুরের ওই দিককার লোকেরা কচু দিয়ে শুটকি দিয়ে খায়। বন্ধুরা, কচু দিয়ে শুটকি দিয়ে খাওয়া যায় নাকি একটু বলবেন আপনারা কমেন্ট করে। তারপরে আমরা আবার কখনো হচ্ছে খাইনি। আমি দেখছি যে হচ্ছে যে আছে না, কলমি শাক দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করা। না, আমি কচু শাক বলে শুটকি মাছ দিয়ে খাই লাউছে। আমি যে জীবনে খাইনি। মাছের মাথা দিয়ে এমনি কাঁচা মাছ টাছ দিয়ে খাওয়া যায়, মানে ওর সাথে ঘাটি একবারে মেখে দিয়ে। পেঁয়াজ কাটলা? হ্যাঁ, একবারে কেটে নিচ্ছি, শুধু ধুয়ে ধুয়ে দিব। মোটা মোটা কেটে নিচ্ছি, কারণ দিলে তো ঘাটিতে একবারে ঘাটে দেবে। ঘাটিতে একবারে ঘাঁটে দেবে না? হ্যাঁ, কি কাটা হয়ে গেছে? রসুন, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, আদা কাটা হয়ে গেছে। এখন কি মরিচে হাত পড়ে গেছে না? কাঁচা মরিচের দাম এত সস্তা, হাফ কেজি 30 টাকা, 60 টাকা কেজি, 50 টাকা কেজি।
আর একটু খারাপগুলো 30 টাকা কেজি, এগুলো একটু ভালো তো এগুলো 60 টাকা কেজি হাফ কেজি। এখন যে কাঁচা বাজারের দাম, আর রোজার মাস না, তারপরে প্রচুর দাম। রোজা মাস তো গেল গা। এখন না বলি সবজি, এখন গরমকাল পড়ে গেছে বন্ধুরা, এখন একটু সবজির দাম একটু কম, মানে ঠিক নাই, কোনো দিন বাড়তেছে। কাঁচা বাজার তো, কাঁচা বাজারের ওঠা নামা করে দাম। না বলেছে যে রোজার মাস না, তার নতুন যেগুলো জিনিস আসতেছে যেমন ওই ইয়া সজনা, তারপরে হলো তোমার তরি, আমরা বলি তরি, ঠিক আছে, তরই, ঝিঙা আর কি, ওটার দাম একটু খুব বাড়তি, খুবই চড়া দাম, 120 টাকা 100 টাকা এক কেজি। তারপরে নতুন পটল 80 টাকা কেজি। পটল অনেক খাইলাম না, হ্যাঁ, ভাজি তো নতুন যেগুলো ঝাল কি বেরোচ্ছে করা খাবে না, দাও। ঝাল করা না হলে ভালো লাগে। এইদিকে বন্ধুরা কচু, এইদিকে হলো মানে কচু ঘাটির সব কিছু মশলা। একটা লেবু, যদি গলা লেবুও দিতে হয়। যদি গলা ধরে, ও বন্ধুরা, হ্যাঁ, যেটা যদি গলা ধরে তাহলে সাথে একটা লেবু দিবেন। একটা দিতে হবে না আপনার, চলো অর্ধেক দিলেই না, আজকে একটা গেম খেলি আমরা, অর্ধেক দিলেই না। আজকে একটা গেম খেলি। লেবু হচ্ছে ছিলে শুধু মাঝখানে একটা কাট করবো, করে চাটনি দিয়ে মাখে কোনো রিয়াকশন ছাড়া খাইতে হবে। আর যাবে না। আমি পারবো, দেখি ট্রাই করে, চোখ মুখ দিয়ে একবারে ধোঁয়া বের হয়ে যাবে। ট্রাই করে দেখি না। বন্ধুরা, এই হলো গ্রামের একদম দেশি কচু ঘাটি হবে। শহরে পাইয়ে গেছি, আমি নিজে অফিস থেকে বাসে তুলে কেটে নিয়ে আসছি। শহরে পাই গেছি কি, শহরে তো অ্যাভেলেবল সবসময় পাওয়া যায় বাজারে, কিন্তু বিশ্বাস হয় না যে ওটা কোন জায়গা থেকে উঠে নিয়ে আসছে, কোনো পচা জায়গা থেকে নিয়ে আসছে না ভালো জায়গার কচু, এই জন্য খাই না গো, যতক্ষণ না নিজের হাতে উঠায় না নিয়ে আসতে। ঠিকই আছে, এখন এলা নিজের হাতে নিয়ে আসছি খাওয়া, কিন্তু এলা না ছায়া জায়গা, গলা ধরতেই পারে স্বাভাবিক, রোদ কম পড়ে ওই চিপাটাই, কিন্তু জায়গা ভালো, কচু ভালো। শাক এমন একটা জিনিস, টাকলো মাথার, যার টাকলো আছেন কেউ মাইন্ড দিবেন না, কিন্তু কথা এমনি মনে আসলো তাই বললাম, যদি ভুল হয়ে যায় তাহলে মাফ করে দিবেন। কচুর শাক টাকলো মাথার মতো, টাকলো মাথাতে আপনি যতই পানি দেন, পানি দেখবেন পানি নাই, শ্যাম্পু দিবেন দেখবেন যে তাও মাথা মনে হয় এমনি তো চক চক করে, রোদে গেলে তো একবারে সাতালের মতো মনে হয় ধান শুকানো যাবে, তার মধ্যে আবার যত শ্যাম্পু করে তাও তারও চক চক করে। আর কচুর শাক আপনি যতই পানি দেওয়ার চেষ্টা করেন, পানি দিয়ে এরকম ভিজানোর চেষ্টা করেন, কচুর শাক ভিজানো এই যে শুকনা, এখানে পানিতে ধোয়া আছে, শুকনা পানি পড়ে যাচ্ছে, টাকলো মাথার কচু সেম। কিন্তু কচুর পাতার অনেক ছোটোর একটা কথা মনে পড়ে গেল, স্কুলে হচ্ছে যাওয়ার সময় যদি অনেক সময় আকাশে বৃষ্টি আসতো, তখন ওই কচুর বড় বড় যেগুলো হয়েছে বড় কচুগুলো আছে, যেগুলো কচুর আর কি ডাল খাওয়া হয়, অনেকে পাতাও খায়, কিন্তু ওই পাতাগুলো এই মাথা দিয়ে স্কুল থেকে আসা যেত, ভিজা হইতো, অনেক ভালো লাগতো ওই দিনগুলো। খাইবে না, বসে দিচ্ছি। আর এই কচুর পাতাগুলো শৈশবের দিনগুলো অনেক ভালো ছিল, এই কচু না বড় কচুর পাতাগুলো মাথার উপর দিয়ে ভিজা হইতো, খেলা হইতো, ছাতা বানানো হইতো। কে কে আমাদের মতো শৈশবে এরকম কচুর পাতা, বড় কচুর পাতা ছাতা বানাইছেন, অবশ্যই কোন করে জানাবেন। শৈশবের দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না এখন, কারণ এখন আমরা বড় হয়ে গেছি, ছোট নাই। এখন এই যে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এসবগুলো একবার ভালো করে ধুয়ে নিই। আর মাছ দিতে চাইলাম, মাছ দিব না, কারণ মাছ খাইতে মন চাচ্ছে না, ধুয়ে ধুয়ে এখানে দিয়ে দিব। এক মুঠের মতো মসুর ডাল দিয়ে দিব, বেশি দিব না, আবার তাহলে কচুর শাক আবার ডাল ডাল হয়ে যাবে। আচ্ছা, শাক শাক করে খাবো দেখে আঠা আঠা হওয়ার জন্য, কচুর শাকের ঘাটিটা আঠা আঠা হওয়ার জন্য এই ডালটা দিব এক মুঠ, বেশি না। আর ওইদিকে চুলাটা অন করে দিচ্ছি যাতে আস্তে আস্তে হয়ে যায়, কারণ ভেবে ইচ্ছা লোক খাইবে না। এটাতে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণ দিলে কচুর শাকটা তাড়াতাড়ি মানে একবারে আউড়ে যাবে। এই
গেছে আর ফ্রাই প্যানে ধরেছে না। আর ওইদিকে আর জাল লাগ করে চুলা অন করে দিছি। একটু পানি দিয়ে দিব যাতে নিচে যাতে না লাগে যায়, মানে কচু শাক তো শুকনা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু পানি দিয়ে এখন হাতটা দিয়ে ঢেকে দিব। এটা যখন কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এই যে মসুর ডাল ধুয়ে রেখে দিচ্ছি এখানে। আর মাছ এই যে বের করে রেখে ভেজে রাখছিলাম, মাছ দিলে সেরকম কিন্তু মাছ দিব না, কারণ মাছ খাইতে মন চাচ্ছে না। আমি ফার্স্টে মানে দিব না বলছিলাম। এইদিকে এই যে কচু একদম উড়ে গেছে। এখন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল। লাড়ে দিতে হবে। পানি অল্প দিয়েছি কিন্তু পানি কতগুলো বের হয়েছে। এখনই দিয়ে দিব এখানে 1 চামচ হলুদ গুঁড়া। আর কিছু দিব না, কারণ কাঁচা মরিচ তো দিয়েছি, শুকনো মরিচ দেওয়া লাগবে না। লবণও দিয়ে দিয়েছি, পরে যদি আবার লবণ লাগে তাহলে দেবো, এখন আর দেবো না। আর এটা একটু হলুদটা যাতে মিক্স হয়। একদম নরম হয়ে গেল প্রচুর সময়, এখন সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেকে রেখে দিই, কম দিই। 8-7 দিলাম। গুলমোহন মোহন রে মোহন কেন এত কথা বলি। এই যে লেবু সিলিচি, এখন রিয়াকশন ছাড়া খাবো, দেখি পারবো কিনা। এটা আমি একটা ভিডিওতে দেখলাম যে রিয়াকশন ছাড়া খাইতে, তো আমি এখন এটা ট্রাই করবো। লেবু কেটে নিয়েছি 2টা, 4 ফালা মানে 2 ফালা করে কাটছি। এই লেবুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ। তারপরে যে এখানে আমি কালকে বিকালে চাটনি বানাইছিলাম, ঢালতে হবে কিন্তু ঢালা হয়নি। এখানে এই যে চাটনি দিয়ে দিচ্ছি, বেশি করে দিলাম, কারণ টক জিনিস রিয়াকশন ছাড়া খাওয়া ব্যাপারটাই কেমন জানি খুলে যাচ্ছে। ফার্স্ট টাইম এরকম করে খাচ্ছি, দেখি এরকম। এই যে চাটনিটা ভালো করে একবার মেখে নিচ্ছি, এখন দেখি রিয়াকশন ছাড়া খাচ্ছি। মুখে পানি আসছে, কথা বলা বাড়িছে না। বিসমিল্লাহ। ভালো খাইতে পারছি। জানি একদিন তুমি চলে যাবে সবই ছেড়ে। সিদ্ধ হয়ে এরকম হয়েছে। আর ভালো করে এখন এই ছুরি দিয়ে এরকম নাড়ানাড়ি করতে হবে, তাহলে সবগুলো কচু ঘেটে খাওয়া হবে। তো কচু একবারে ফিনিশিং করার পরে আবার আপনাদের সাথে দেখা যাচ্ছে। ছুরিতে হচ্ছে না, যার কারণে আবার ড্রয়ার দিয়ে ঘাটিচ্ছি ভালো করে ফিনিশিং করালে কথা। ফিনিশিং করে নিলাম। আর আজান দিয়ে দিচ্ছে আজকে শুক্রবার। এখন এই ঘাটিটা এখন তেলও দিতে হবে, তেলানি করতে হবে। নামে দিই এখন তেলানি দেওয়ার জন্য এখানে দিচ্ছি সয়াবিন তেল, একটু তেল বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে পাঁচফোড়ন, বেশি দেবো না, অল্প করে দিই, কারণ বেশি দিলাম আর সাদা নিচে করে কেমন বিরক্ত। আর তার সাথে দিয়ে দিব 2টা তেজপাতা। এখন একটু ছড়িয়ে দিই, না দিলে হবে এই যে লেবু খাই দেখে হিসকি উঠে গেল।
ফোড়ন গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কচুর ঘাটি। এরকম আমি বেশি ভেজে এখানে দিয়ে দিচ্ছি এই যে লেবু রস, যাতে গলা না ধরে। দেখ ভাতের সাথে লেবু খাওয়া লাগতো, লেবু খাইতে গেলে অনেক ভালো লাগে ভাতের সাথে, তো সে লেবুটা আর খাওয়া লাগবে না, এখানে অনেক ফ্লেভার পাওয়া যাবে। এখানে দিই তোমাদের এই যে কচুর ঘাটি হয়ে গেছে, দেখেন কত সুন্দর একবারে সবুজ সবুজ। তো কচুর ঘাটি হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। কচুর ঘাটি হয়ে গেছে, এখন ঝাড়ু দিয়ে গোসল করবো, গোসল করে খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা যাচ্ছে। লেবু টক খায় হিসকি উঠে গেছে। শাইন ভাত খেতে বসে পড়ছে, বেচারা আগে লেবু নিতে মানে ব্যস্ত। বলবো না কচু গাড়ি আমার খাতেই ভয় লাগে, যত দামি কিছু। তোমার তো নাম শুনলেই তো একবারে গলা চুটকাওয়া শুরু করে। বাবা একদম দেখো সবুজ কচু গাড়ির যে ফ্লেভার বাড়াছে সব বাবু সবজির। এই যে সাবাবু তুমি এখানে আসো, তোমা দেখেন এই যে আমার সোয়াব বাবু দেখেন এসে মসজিদে গেছিল, নতুন পাঞ্জাবি পরছে। দেখেন দেখাও একটু, দেখাও এখানে এসো। হ্যাঁ এখানে এসো, দেখাও একটু। হ্যাঁ এখানে আসো, গাড়ি রাখা আছে। নানু কিনে দিছে। দেখেন এই যে আজকে সোয়াব বাবু গেছিল মসজিদে দূরে আমার যাও। সাথে। দুই বাপ ছেলে আজকে মসজিদে গেছিলাম, দুই বাপ ছেলের একই পাঞ্জাবির কালার আর বাবার গেঞ্জির কালার এক ড্রেস পরা। মাসিং মাসিং ম্যাচিং ম্যাচিং করে পরে গেছিলাম আমরা। একদম সুপার হয়েছে একের, কি বলবো আপনাকে। দেখেন ভাত মাখলে একদম শুকনো হয়ে যাচ্ছে না? অস্থির। বন্ধুরা একবারে কচু কাঠি যারা খান নাই একবারে খাই দেখবেন, আসলে কচু কাঠি অনেক সুন্দর, অনেক সুন্দর। যদি কেউ রাঁধতে জানে তাহলে অনেক সুন্দর। আর কচু খাওয়া ভালো, কচুতে অনেক আয়রন আছে। হ্যাঁ, কচু খেলে রক্ত রক্ত পরিষ্কার করে। থাকে, প্লাস চোখের জ্যোতি ভালো থাকে। হ্যাঁ, কচুর অনেক উপকারিতা। তো আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে খাবার শেষে। ভালো থাকবেন। কি দেখেন ওই শুয়ে গেছে, দেখেন দেখেন ওই রাগ করে কচু গাড়ি খাবে না, দেখেন ওইখানে রাগ করে শুয়ে থেকে ও বলছে যে শাহিন জান্নাত করে। তো আমার এই যে খাবার শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খেলাম। কচু গাড়ি তো আসলে ভালো হয়েছে, দেখেন এমনিতে গাছে ভালো লাগতেছে। বন্ধুরা আমাদের ভিডিও তো পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে আমাদের শাহিন জান্নাত ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবে। ভিডিওটা অনেক ভালো লাগবে, অনেক যে প্রসেসে রান্না করা দেখাইছে আপনারা সে প্রসেসেই রান্না করবেন। অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট ভিডিও আশায় ওয়েট করবেন।